ইলিয়াস কাঞ্চন ভাই নিরাপদ সড়কের মাধ্যমে উনি মাসে 6 মাসে একবার দাঁড়ায়, 2 মিনিট 3 মিনিট দাঁড়ায়, মানুষকে 5 মিনিট 10 মিনিট দেখায়। এইভাবে নিরাপদ সড়ক আদায় করা যায় না। আমার আন্ডারে পুলিশগুলো একটু চলবে। আপনি যদি সিস্টেম চালু করতে পারেন এখনই সম্ভব যানজট মুক্ত করা। আমি চ্যালেঞ্জের মোকাবেলা করে দেখা দেবো। আমি রাস্তার হিরো বাবুল ভাই বলছি। আমি কিভাবে করব যানজটটা মুক্ত। আমাকে যদি 1 মাসের ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি প্রথমে যে কাজটা করব, 4 রাস্তার মোড়ের ভিতরে 4 লাইনে গাড়ি আইসা কেন 1 লাইন হইলো, কেন 2 লাইন হইলো, 2 লাইন কেন বন্ধ হইলো, সেটার কাজ করব। কিভাবে কাজটা করব, এখানে আমার দায়িত্ব পুলিশ থাকবে। এই পুলিশের দায়িত্ব আমার দায়িত্ব পুলিশ পালন করবে। আমি যেভাবে বলবো সেইভাবে করবে, ঠিক আছে? পুলিশের কথা অবশ্যই আমি শুনবো, কিন্তু আমার কিছু সাজেশন তাদের শুনতে হবে। আমাকে তো আর স্যার ডাকতে হবে না, বাকি কিছু না। আমি তাদেরকে নিয়ে কাজ করব। আমার 4 লাইনের গাড়ি 4 লাইনে পাস হইতে হবে। 4 লাইনের গাড়ি আসছে, আমার 2 লাইনে পাস হবে, 1 লাইনে পাস হবে। 3টা লাইন কে খাইলো? এই 3টা লাইন কে খাইলো? সেই জবটা আপনারা এখন পুলিশের কাছ থেকে নেন। আর আমি যখন দায়িত্ব যদি পাই, সরকার যদি আমাকে দেয় আপনাদের মাধ্যমে, তাহলে তখন আমার কাছ থেকে নিয়েন। এখানে আমি এলাকা সার্জেন্টকে এলাকায় রাউন্ড দেওয়াবো, ঠিক আছে? এবং আমি যতগুলা মানে ট্রাফিক লাইটগুলো বন্ধ আছে এগুলো আমি চালু করব। যেখানে প্রত্যেকটা 2টা লাইনের গাড়ি আছে, 3টা লাইন 4টা লাইনের জায়গা আছে, এখানে আমি অবশ্যই মানে লাইটগুলো আমি ঠিক করে লাগাবো এবং সিসি ক্যামেরা থাকবে। সার্জেন্ট এখন যেরকম একজনটা আটকায়, তখন কেউ আটকাতে পারবে না। তখন কি করবে, লাইন টাইম দেওয়া থাকবে, অত মিনিট দাঁড়াবে, অত মিনিট পরে এই লাইনটা ছাড়বে, এটা বন্ধ হবে, অত মিনিট পরে ওইটা ছাড়বে, এটা বন্ধ হবে, তার অত মিনিট পরে ওইটা ছাড়বে। এইভাবে চলবে। সার্জেন্ট ট্রাফিক আলগা দ্বারা থাকবে, যেটা সিগন্যাল অমান্য করবে তাদেরকে শুধু মামলা দিবে। এবং এই 4 রাস্তার মোড় কীভাবে পরিষ্কার করব সেটা আমি বিস্তারিত যদি আমি দায়িত্ব পাই তাহলে আমি কাজটা করে দেখাবো। এখন বললে আপনারা হয়তো পারবেন না। ট্রাফিক লাইনগুলো আমি অবশ্যই ক্লিয়ার করব, তারপরে সিগন্যাল বাতিগুলো ঠিক করব, তারপরে কেন লাইনগুলো বন্ধ থাকে এই লাইনগুলো আমি কিভাবে ক্লিয়ার করা যায় সেটা আমি কাজ করব। 100 বার অনেকগুলো করছি আমি। আমি তো টঙ্গী করছি, যাত্রাবাড়ি করছি, সাইদাবাদ করছি, তারপরে আমি উত্তরা করছি। উত্তরা তো অ্যাভেলেবেল যেহেতু আমি ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, মানে জ্যামজট মুক্ত করাচ্ছি, জ্যামজট মুক্ত করছি। আমার মুক্ত দেখিয়া ট্রাফিকও বলে আপনি তো ভালো পারেন। আমি তো অবশ্যই, কিন্তু আমি তো দায়িত্বশীল না, আমার কথা কেউ তো শুনবে না। আমার আন্ডারে পুলিশগুলো একটু চলবে। আমি তাদেরকে নিয়ে রাস্তা টহল দিব। অবৈধ কাদের অবৈধ সরকার যখন চলতো রাস্তা, তখন কিন্তু রাস্তাগুলো ফাঁকা থাকতো, কিন্তু জনগণগুলো জ্যামে বসে থাকতো। আমি সরকারের মাধ্যমে নেই, সরকারের কাছ থেকে নিতে চাই, কে দিবে আমি চাই না। আমি যদি সরাসরি যাই আমাকে মূল্য দিবে না, আমার ঢুকতেই দিবে না। আমি সাংবাদিক ভাইদের আপনাদের মাধ্যমে আমি ওনাদের কাছে যাইতে চাই। আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আজকে ফোন দিলে আমি কালকে জয়েন করবো ইনশাল্লাহ। আমি বর্তমানে গাড়ি চালাচ্ছি, আমার এই যে নিজের গাড়ি নিজে চালাই, ঠিক আছে? আমি এই গাড়ি চালাই, আর কোন জায়গায় কিভাবে কি কাজ করা যায় এগুলো মার্ক করি। এই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসছি ভাই, না হলে আমি এখানে আসতাম না। আজকে আমি অতিষ্ঠ হয়ে গেছি, মানে কত মানুষ, কত মানে কোনো অবৈধ সরকার আসছিল, ওরা জ্যামদন মুক্ত করতে পারে নাই। বর্তমান সরকার জ্যামদন মুক্ত করতে পারে নাই, আর্মিরা পারে নাই, ছাত্ররা পারে নাই। আপনি যদি সিস্টেম চালু করতে পারেন এখনই সম্ভব যানজট মুক্ত করা। আমি চ্যালেঞ্জের মোকাবেলা করে দেখা দেবো। আপনারা তো সামনে সাক্ষী, আমার রেকর্ড থাকবে, এগুলা আমি দেখা দিতে পারবো ইনশাল্লাহ, আমাকে যদি দায়িত্ব দেয়। দেখেন আমি ওই যে সুপারস্টার হিরো ইলিয়াস কাঞ্চন ভাই, হ্যাঁ, নিরাপদ সড়কের মাধ্যমে উনি মাসে 6 মাসে একবার দাঁড়ায়, 2 মিনিট 3 মিনিট দাঁড়ায়, মানুষকে 5 মিনিট 10 মিনিট দেখায়। এইভাবে নিরাপদ সড়ক আদায় করা যায় না, নিরাপদ সড়কের দায়িত্ব আদায় করা যায় না। এখানে ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো আপনি ঠিক মতো দায়িত্ব পালন করেন, অথবা আপনার দায়িত্ব ছেড়ে দেন। এইভাবে সম্ভব না। আপনি এইভাবে এই যে 2-3 মিনিট 5 মিনিট দাঁড়ায় নিরাপদ সড়ক চাই, এইভাবে কোনোভাবেই সম্ভব না। এটার ব্যাপারে পরিকল্পনা লাগবে, দায়িত্বশীল লোক লাগবে, অভিজ্ঞতা থাকা লাগবে। ইলিয়াসগঞ্জ হঠাৎ করে আসলেন, হঠাৎ করে কিছু বললে কিছুক্ষণ দেখা গেলেন গা, এসব আসলে দেখানো আর কিচ্ছু না। হ্যাঁ।